আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক একজন মানুষের জন্য প্রযোজ্য এবং আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। যদি ইউটিউব ভিডিওটা আপনার কাছে পৌঁছে দিয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন। দেখুন, আমরা মোটিভেটেড হয়ে অনেক সময় অনেক কাজ করি, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন। আমাদের লাইফে যে দুশ্চিন্তাগুলো আমরা করে থাকি মূলত সেগুলো কিন্তু এক ধরনের অভ্যাস, হ্যাবিট। এখানেতে আপনি যত ভালো ডিসিপ্লিন তৈরি করতে পারবেন আপনার হ্যাবিট তত ভালো তৈরি হবে। আমরা একটি শিশুকে ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি কিন্তু ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করি। একটি ছোট শিশুকে আমরা এটা বোঝানোর চেষ্টা করি তোমার সকালে উঠে ব্রাশ করার দরকার, জল খাওয়ার দরকার, পড়ার দরকার। ছোট ছোট যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট, যেগুলো ডেইলি হ্যাবিটের মধ্যে গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা প্রতিনিয়ত শেখানোর চেষ্টা করি। এর জন্য কি আমরা করি, তাকে যে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করি, যে সকালবেলা উঠে তোমাকে ব্রাশ করতেই হবে, রাতে ঘুমানোর আগে তোমাকে ব্রাশ করতেই হবে। এখন এই বিষয়টা যদি আপনি একটুখানি ভালো করে লক্ষ্য করেন, আমরা অনেকেই আছি রাতে ব্রাশ করি না। কেন? কারণ কি? কারণ এটা আমাদের ডিসিপ্লিনের অংশ হিসাবে আমরা পরিণত করিনি, অর্থাৎ হ্যাবিট এটাকে জেনারেট করিনি। তার ফলে কিন্তু আমরা রাতে অনেক সময় ব্রাশ করি না। কিন্তু যারা এটাকে ডিসিপ্লিন বলে মনে করে এবং হ্যাবিট বলে মনে করে এবং এটা তারা হ্যাবিটের অংশ তৈরি করে নিচ্ছে, তারা কিন্তু রাতে ব্রাশ করে এবং ব্রাশ না করলে তাদের কিন্তু রাতে ঘুমাবেন। তো বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা প্রতিদিন আমাদের যে ওভার থিঙ্কিংগুলো করছি, যে দুশ্চিন্তা করছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে আনার প্রয়োজন থাকে। এখন এর জন্য আমাদের শরীরকে ভালো রাখার জন্য আমাদের কি দরকার? এক্সারসাইজ। এখন এক্সারসাইজটা আমাদের কাছে বার্ডেন হয়ে যায়, বোঝা হয়ে যায়। তো বোঝা কখনো ডিসিপ্লিনের অংশ হতে পারে না। আপনাকে বুঝতে হবে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন যে আমরা কাজগুলো করি, এমন না প্রত্যেকটা কাজ আমাদের প্রত্যেকের ভালো লাগে। আপনার মা বা আপনার ওয়াইফ বা আপনার বোন যে প্রতিদিন রান্না করে, প্রকৃত কি তাকে আপনি জিজ্ঞেস করে দেখুন যে তার আদৌ কি রান্না করতে প্রতিদিন ভালো লাগে? ভালো লাগে না, কিন্তু করতে হয়। যে মানুষটা মুদিখানার দোকান চালায়, যে মানুষটা হয়তো ভ্যান চালায়, যে মানুষটা গাড়ি চালায়, যে মানুষটা চিকিৎসা করে, প্রত্যেক দিন একই চেয়ারে একই জায়গায় একই বিষয় নিয়ে কাজ করতে কিন্তু আমাদের খুব একটা বেশি ভালো লাগে না যখন আমরা সেই কাজটা দীর্ঘদিন ধরে করি। কিন্তু এটা আমাদের ডিসিপ্লিনের অংশ হিসাবে আনতে হয়েছে, কারণ এটা আমাকে করতে হবে। ঠিক সেই রকমই যদি আমরা এক্সারসাইজটাকে আমাদের ডিসিপ্লিনের অংশ হিসাবে ধরতে পারি, তবেই কিন্তু এটা আমাদের উপকারে লাগবে, আদারওয়াইজ লাগবে না। আপনি মোটিভেটেড হয়ে 2-4 দিন মাঠে গেলেন, দৌড়লেন, ছুটলেন, আপনি এক্সারসাইজ করলেন, যোগা করলেন, প্রাণায়াম করলেন, তারপরে কি করলেন সেটা বন্ধ করে দিলেন, কারণ এটা আপনার ডিসিপ্লিনের অংশ নয়। এবার ডিসিপ্লিনের অংশ তৈরি করতে গেলে আপনাকে এটা রেগুলার বেসিসেতে প্র্যাকটিস করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনাকে এটা ভাবতে হবে আপনার ভালো লাগা খারাপ লাগা এখানে ইম্পর্টেন্ট না, আপনার শরীরটা এখানে ইম্পর্টেন্ট। আপনার মাথায় যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে আপনি ভালো করে লক্ষ্য করুন। সেই দুশ্চিন্তাগুলো আসার পরে আপনার শরীরেতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। রাতে ঘুম চলে যায়, সারাদিন অস্থির হয়ে ওঠেন, অন্য মানুষকে ফোন করার চেষ্টা করেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন, অস্থির হয়ে ওঠেন। এই বিষয়টা আপনার মধ্যে চলতে থাকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, আপনি যদি এই দুশ্চিন্তার কারণে এই ছোট ছোট যে চিন্তাগুলোকে আপনি বাড়িয়ে দিয়ে দুশ্চিন্তাতে পরিণত করছেন, এটা একটা হ্যাবিট। আপনি যে কোনো ছোট চিন্তাকে বড় করে ভাবছেন, বাস্তবে চিন্তা করুন। 1 মিনিট স্টপ করুন। এবার আপনি চিন্তা করুন যে আপনার মাথায় যে লাস্ট 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 1.5 বছর ধরে যে চিন্তাগুলো এসেছে, ক্রমাগত নিয়ে তাকে ভেবেছেন, আদৌ কি তার কোনো ফলাফল পেয়েছেন? ফলাফল পাননি। কেন? কারণ তার ফলাফল পাননি এই কারণেই, কারণ যে চিন্তাগুলো আপনি করছেন সেগুলো বাস্তবের সাথে কোনোভাবে রিলেটেড নয়। আপনি রিলেট করছেন, খুঁজে জোর জবরদস্তি মিলিয়ে যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ এর সঙ্গে যুক্তি আছে, এর সঙ্গে রিলেশন আছে, কিন্তু আদৌ কিন্তু রিলেশন নেই। কিন্তু আমরা কি করি? রিলেশন খোঁজার চেষ্টা করি, খুঁজে তাকে মেলাবার চেষ্টা করি এবং জোর করে আমাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করি, হ্যাঁ এর মধ্যে রিলেশন আছে, বিপদ আমাদের ঘটতে পারে। এর আগের দিনকে আমি 2টো ভিডিও দিয়েছি, 3টে ভিডিও দিয়েছিলাম 3 সপ্তাহে। প্লিজ ওই 3টে ভিডিও দেখবেন, প্লে লিস্টেতে যাবেন, গিয়ে দেখবেন যে 20 বার করে শুনুন যে ভিডিওটা লেখা আছে। 3খানা ভিডিও, 1, 2, 3, 3টে পার্ট অবশ্যই শুনবেন, তাহলে বুঝে যাবেন আমাদের মস্তিষ্কের ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম কি। আরও একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, প্লিজ, বর্তমানে আমি কাউন্সেলিং করি না, তাই আমাকে মেসেজ করা বা ফোন করাটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ আমি আপনাকে ডাইরেক্ট যদি না বলি তাহলে আপনার খারাপ লাগতে পারে, তাই না করাটাই বেস্ট।
আপনার যদি সমস্যা, আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, অবশ্যই দেখাতে হবে একজন ডাক্তারবাবুকে, হ্যাঁ, এবং তার সাথে সাথে কাউন্সিলিং করান। তার সাথে সাথে আপনি কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাক, অন্য ডাক্তারবাবু থাক, যদি সেই ধরনের সুবিধা না থাকে, মানসিক রোগ বিশেষজ্ঞ না থাকে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। সরকারি মনোরোগ বিভাগেতে আপনি দেখাতে পারেন, কিন্তু আপনাকে দেখাতে হবে এবং মেডিসিন যদি দেয় সেটা ঠিক করে খেতে হবে। অনেকেই মেডিসিন খায় না, এটা প্লিজ 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 করবেন না, প্লিজ করবেন না। মেডিসিনটা ঠিক টাইমে খাবেন, তার সাথে এক্সারসাইজটা মাস্ট, এটা করতেই হবে। এবার আসি আমরা বিষয়তে, যে দেখুন একটা হ্যাবিট কি জিনিস, একটা হ্যাবিট যখন আমাদের জেনারেট হয়ে যায়, তৈরি হয়ে যায়, তখন আমাদের এটা ডেইলি রুটিনের একটা অটোমেটিক পার্ট হয়ে যায়। আমরা যখন দুশ্চিন্তা করি, ভয় পাই, দীর্ঘদিন ধরে এই ধরনের বিষয়গুলো যখন চলতে থাকে, আমরা এই ডেইলি রুটিনটাকে ভেঙে চুরমার করে দিই। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ডেইলি রুটিন আছে। কোনো মানুষের ডেইলি রুটিনের সাথে অন্য মানুষের ডেইলি রুটিন মিলবে না, এটা মেলা সম্ভব নয়। তো আপনাকে আপনার মতো করে তৈরি করতে হবে। আমি কি ধরনের এক্সারসাইজ করি, কি ধরনের প্রাণায়াম করি, আমি সেই বিষয় নিয়ে নেক্সট উইকে একটা নয় ভিডিও দেবো। আমি কিভাবে সকালবেলাটা কাটাই, কিভাবে আমি নিজের হেলথের জন্য এইগুলো করে থাকি। এগুলো আমার ক্ষেত্রে ভালো লাগা না লাগার কোনো প্রশ্ন নেই, এটা আমার ক্ষেত্রে প্রয়োজন, আমাকে করতে হবে এবং আমি করি এবং তাতে আমি আনন্দ পাই। তো এই আনন্দটা করতে হবে। অর্থাৎ একটি ছেলে অঙ্ক করতে বসেছে, সে চাক অথবা না চাক, তাকে অঙ্কটা করতেই হবে। তো আমি উইলিংলি করব, ঠিক আছে, আমি উইলিংলি করব। আমার জীবনে তো অনেক কাজই আছে যেগুলো আমার ইচ্ছার বিরুদ্ধে করতে হয়, এবং বেশিরভাগ কাজই আমাদের ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। তো আমাদের করতে হবে। আমাদের ভালো থাকার জন্য, নিজেদের ভালো রাখার জন্য ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ করতে হয়, তাহলে কার ভালো থাকার জন্য করছি? আমার ভালো থাকার জন্য করছি। আমরা অস্থির হয়ে উঠছি, অস্থির হয়ে ওঠার পরে কি করছি? আমরা বসে বসে সেই বিষয়টা নিয়ে ভাবছি। আপনি লিখে ফেলুন, আপনার মাথায় যে চিন্তাটা আসছে আপনি লিখে ফেলুন, দেখুন কিরকম কাজ হয়। আপনি দিনের পর দিন লিখতে থাকুন। ওটা যখন 1 মাস ধরে লিখবেন যে আপনার কোনো নির্দিষ্ট চিন্তা আসছে, তারপরে কি ঘটনা ঘটছে, কোনো ঘটনাই ঘটছে না, একদম সংক্ষিপ্ত না, ভালো করে লিখবেন। আপনার চিন্তাটা কি আসছে 1 লাইনে লিখুন, তারপরে একটা টাইম দিন যে ঠিক আছে 12 ঘন্টা পরে দেখি কি হয়, 24 ঘন্টা পরে কি হয়, কিছুই ঘটলো না। কি আপনি কি চিন্তা করেছিলেন, কি ঘটবে, কি চিন্তা করেছিলেন, কি ঘটতে পারে, তার জন্য কত লেভেল, কি ধরনের ভয় পেয়েছিলেন, কি ধরনের আতঙ্কিত হয়েছিলেন, সেটা লিখবেন। তার সাথে কি লিখবেন, কি ঘটনা ঘটলো। এই বিষয়টাকে আপনি প্রতিদিন লিখতে শুরু করুন। 2 দিন, 10 দিন, 5 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস যখন আপনি লিখে ফেলবেন, এটা শুরু করুন, এটাকে হ্যাবিটের অংশ করুন, এটাকে ডিসিপ্লিনের অংশ করুন। অটোমেটিক্যালি দেখতে পারবেন 1 মাস বাদে আপনি নিজে বুঝে গেছেন আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে, এই চিন্তাগুলোর কোনো গুরুত্ব নেই। এবং আপনি তখন এত ভালো করে নিজে লজিক দেওয়া প্র্যাকটিস করে ফেলবেন, অটোমেটিক্যালি 1 মাস সময় লাগবে। কিন্তু আপনি বুঝে যাবেন এই চিন্তার তো কোনো বাস্তব নেই। আপনার কাছে প্রমাণ যখন চলে আসবে না, আপনার মস্তিষ্ক তখন এটা বুঝে যাবে। দেখুন, কোনো বিষয়, কোনো জিনিস কেনার আগে, খাওয়ার আগে, আপনি যদি জুতো কিনতে যান, আপনি প্রমাণ খোঁজার চেষ্টা করেন সেই জুতোটা কতটা ভালো, আপনি পরে দেখার চেষ্টা করেন। আপনি একটা পেন কেনার সময় সেই পেনটাকে লিখে দেখার চেষ্টা করেন, প্রমাণ খোঁজার চেষ্টা করেন আদৌ পেনটার থেকে কালি বেরোচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা বিষয়, কোনো জিনিস খাওয়ার আগে আপনি চেক করে দেখেন যে জিনিসটা ভালো না খারাপ। নতুন খাদ্য যদি হয়, তারপরে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেন কেমন খেতে, তারপরে আপনি খান। অর্থাৎ আপনি তার প্রমাণ খোঁজার চেষ্টা করেন। তো এক্ষেত্রে আপনার যে চিন্তাগুলো আসছে, রোজ ভয় দেখাচ্ছে, রোজ ভয় পাচ্ছেন, আপনি এটাকে আপনার হ্যাবিটের অংশ করে নিচ্ছেন। তো এটাকে পরিবর্তনের জন্য আপনি কোনো স্টেপ নেবেন না? অবশ্যই নিন। আর তার সাথে সাথে কি করতে হবে, যেটা বললাম যে একজন ডাক্তারবাবুকে দেখাতে হবে। অনেকেই আমাকে মেসেজ করেন, যে কিন্তু মেসেজ করে লাভ নেই। আমি দেখি না, এটা আপনাদেরকে বলেছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ মেসেজ করবেন না। আমি কিন্তু কাউন্সিলিং আর করি না, এই বিষয়টা বুঝুন। তো অনেকেই আছে যারা মেসেজ করে রাতের দিকে, মধ্যরাতে করে, ভোরের দিকে করে, তো এটা বোকামো। আপনাকে আপনার কাছাকাছি দেখাতে হবে। আমি আপনাকে সঠিক তথ্য ছাড়া অন্য কোনো রকমের হেল্প করতে পারবো না। যদি কথাটা আপনার খারাপ লাগে, কিছু করার নেই। বর্তমানে আমি কাউন্সিলিং করি না, মানে করি না, স্ট্রেট কাট। আমার নিজের ফ্যামিলি আছে, তাকে আমার সময় দিতে হয়। আমার ছোট একটি শিশু আছে, তাকে সময় দিতে হয়, তার সাথে সময় কাটাতে হয়। এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তার বয়স কম, তার হ্যাবিট জেনারেট করাটা আমার দায়িত্ব, তার হ্যাবিট তৈরি করাটা আমার দায়িত্ব। আমি পড়তে বসলে সে পড়তে বসবে। আমি যদি আনন্দতে পড়ি, তাহলে তার মনেও একটা আনন্দ ভাব তৈরি হবে, না পড়া কোনো বার্ডেন নয়, তবে সে পড়াশোনা ভালোবাসবে। অ্যাকচুয়ালি 14 বছর বয়স পর্যন্ত আমাদের যদি বাচ্চাকে পড়াশোনাটাকে ভালোবাসানো যায়, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য চিন্তা করা যায় না। তো বাবা হিসাবে এটা আমার কর্তব্য, কারণ এই বয়সটা চলে গেলে পরবর্তী সময় আমার ছেলেই আমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে বাবা তুমি কি করেছো, তুমি সবার মন নিয়ে কথা বলেছো কিন্তু আমার মনের দিকে খেয়াল রাখোনি। তো দ্যাট ইজ মাই প্রাইম রেসপন্সিবিলিটি। এবং আমি বর্তমানে যার কারণে কাউন্সিলিং করি না। ফোন বেশি ব্যবহার করার ফলেও তার মধ্যে অ্যাডিকশান তৈরি হবে এবং হচ্ছে দেখে আমি কিন্তু ফোন ব্যবহার করাও প্রায় বন্ধ করে দিয়েছি। তার জন্য আমি অনেক কাউকে মেসেজের উত্তর দিতে পারি না। তো আপনাকে আপনার ভালোর জন্য কি কি করতে হবে এটা আপনাকেই বুঝতে হবে, পৃথিবীর আর কেউ বোঝাতে পারবে না। তো আপনি বুদ্ধিমান মানুষ,
প্রত্যেকটা মানুষ বুদ্ধিমান। তো আপনার ভালো করে বুঝুন বিষয়টা কি করতে হবে। মোটা লাইনে তাই বলে দিচ্ছি লাস্টটুকুনি, যে আপনাকে একটা ডেলি রুটিন মেনটেন করতে হবে, এভরিডে নিজের মতো করে তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে তার সাথে এক্সারসাইজ মাস্ট। আপনার ডেলি রুটিনের মধ্যে ভালো লাগুক চাই না লাগুক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, সেটা রেগুলার করতে হবে। যে চিন্তাগুলো আসবে সেগুলোকে লিখতে হবে, গুরুত্ব দেওয়া যাবে না, নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। এইভাবে চলতে হবে। সারাদিনে অন্তত 15 মিনিট হাসাহাসি, লোকের সঙ্গে মেশা, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো করতে হবে, এবং সমস্যা যদি হয় অবশ্যই আপনার ফ্যামিলিকে একদম ভালো করে বুঝিয়ে বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয়